আসসালামু আলাইকুম। বিন্নাকুলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন। কিভাবে আপনি আপনার আবেদন নিজেই ঘরে বসে করতে পারবেন। তার জন্য আবেদন করার আগে প্রথম যে এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রিপেডের মাধ্যমে টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর আগে যারা যোগ্য তাদের জন্য কিভাবে যোগ্যতা সিলেক্ট করবেন। আপনি যদি সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারেন, আবেদন করার আগে অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে তথ্য পাঠিয়ে কিভাবে আপনি আবেদন করতে পারবেন কিনা যাচাই করুন। প্রথম আপনি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে যাচাইকরণ করবেন। যাচাইকরণ করার জন্য আমরা প্রথমে মোবাইলে টেলিটক প্রিপেড সিম ভরা যে ফোনে এই ফোনে যাওয়ার পর আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আমি টাকা পাঠাবো, কিভাবে আমি যাচাইকরণ করব, আমি আবেদন করতে পারবো কিনা যাচাইকরণ কিভাবে করব, তার জন্য আমি মোবাইলে এই যে মেসেজ ট্যাক্স অপশনে চলে আসবে। ট্যাক্স অপশনে চলে এসে আমি যা লিখবো তা চলেন শুরু করা যাক। প্রথমে আমি এই ট্যাক্স অপশনে এসে লিখব যে সৈনিক, তারপর প্রথম সৈনিক যারা পুরুষ, যারা ছেলে তারা SAINIK লিখবেন, যারা মহিলা তারা সৈনিকের আগে F ক্যাপিটাল লেটারে F লাগাবেন, তারপর সৈনিক দিবেন। সৈনিক দেওয়ার পর আপনার SSC বোর্ডের প্রথম 3টা অক্ষর দিবেন, তারপর স্পেস দিবেন। দেওয়ার পর SSC রোল নাম্বার দিবেন, তারপর স্পেস দিয়ে আপনি SSC পাসিং ইয়ার দিবেন, তারপর স্পেস দিয়ে আপনি আপনার জেলা কোড দিবেন। যদি আপনি কোনো কোটায় আবেদন করে থাকেন, যেমন বিভিন্ন ড্রাইভিং SS সৈনিক কোটা এবং বিভিন্ন কোটা সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন যদি আপনারা কোটায় আবেদন করে থাকেন। তারপর এইভাবে মেসেজ অপশনে এসে মেসেজ লিখে সেন্ড করে দিবেন 16322 নম্বরে। সেন্ড করার পর কিছুক্ষণ অপেক্ষা করলে আপনাকে একটি ফেরতি মেসেজ দিবে। ওই মেসেজটি অপেক্ষায় থাকি। দেখেন আমাদের সামনে ফেরতি একটি মেসেজ এসেছে। মেসেজ আসার পর দেখেন আমি আবেদন করতে পারবো কিনা এখানে সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে যে স্টুডেন্টের নাম এবং টাকা 300 উইল বি ডিডাক্টেড, অলরেডি গট পিন এত, মানে ডিস্ট্রিক্ট কোড এত, এবং ক্যান্ডিডেট টাইপ জিডি, মানে আমি সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতেছি এবং আমার একটা পিন নাম্বার দিয়েছি। এই পিন নাম্বার দিয়ে দ্বিতীয় আরও একটি SMS পাঠাতে হবে। দ্বিতীয় আরও একটি SMS পাঠানোর জন্য টেলিটক সিমে অবশ্যই আমাকে 310 টাকার মতো অ্যামাউন্ট রাখতে হবে। যদি 310 টাকা অ্যামাউন্ট না থাকে তাহলে আমার SMSটি যাবে না। তারপর আমি কিভাবে দ্বিতীয় SMS পাঠাবো দেখেন, শুরু করি। দ্বিতীয় SMS পাঠানোর জন্য আবার আমি লিখলাম F সৈনিক, মানে মহিলা মেয়ের আবেদন যেহেতু এই জন্য F সৈনিক দিয়ে তারপর একটা স্পেস দিয়ে তারপর ইয়েস লিখলাম। সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। লিখলাম, তারপর একটা স্পেস দিয়ে এই যে পিন নাম্বারটা আছে এই পিন নাম্বারটা এখানে লিখলাম। লেখার পর একটা স্পেস দিয়ে প্রার্থীর মোবাইল নাম্বার, যার আবেদন ওনার মোবাইল নাম্বার দিলাম। দেওয়ার পর আবার পাঠিয়ে দিব 16322 নম্বরে আবার পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পর দেখেন আমাকে আরও একটি মেসেজ দিবে। চলেন দেখি কি SMS আসে। হ্যালো বন্ধুরা, দ্বিতীয় SMS পাঠানোর পর দেখেন আমাকে কনগ্রেচুলেশন এবং স্টুডেন্টের নাম দিচ্ছে, ইউজার এত এবং পাসওয়ার্ড এত, ডিস্ট্রিক্ট এত এবং ক্যান্ডিডেট টাইপ সাধারণ মানে শিক্ষার্থী হিসাবে আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিভাবে আমি সৈনিকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কমপ্লিট করব চলেন শুরু করা যাক। এখন আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করব এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা লিখব সৈনিক.teletalk.com.bd। এই ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই লিঙ্কে এসে আপনাদের সামনে এমন একটা বাংলাদেশ আর্মির ওয়েবসাইট ওপেন হবে। ওপেন হলে বাংলাদেশ আর্মি ওয়েবসাইট ওপেন হলে এখান থেকে এই যে জেনারেল নামে যে অপশনটি আছে, যারা ট্রেড কোটায় আবেদন করবেন তারা অবশ্যই ট্রেডে ক্লিক করবেন, আর যারা জেনারেল কোটায় আবেদন করতেছেন তারা এই জেনারেল কোটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে, বাংলাদেশ আর্মি সৈনিক রিকোয়ারমেন্ট, এই যে ক্লিক টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন কি আসে। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এমন একটি ফর্ম চলে এসেছে। এই ফর্মটিতে অবশ্যই আমাদের তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি মেল হন মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল।
জেন্ডার সিলেক্ট করার পর আমাদের মেসেজের মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এসেছে, এখানে ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে সাবমিট অপশনটি আছে, এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখেন কি আসে আমাদের সামনে। সাবমিট করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে। এমন একটি পেজ ওপেন হওয়ার পর এখান থেকে দেখেন প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং জেন্ডার এগুলো আগেই মানে অটোমেটিকলি ফিল আপ করা আছে। এখান থেকে যে যে তথ্যগুলো ফাঁকা আছে, যেমন এই যে লাল তারকা চিহ্নগুলা, ঘরগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আর যেগুলো লাল তারকা দেওয়া নেই, স্টার মার্ক দেওয়া নাই, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে লাল তারকা চিহ্ন ঘরগুলো অবশ্যই আমাদেরকে ফিল আপ করতে হবে। এখান থেকে প্রত্যেক তথ্যগুলো আপনারা দেখে দেখে ফিল আপ করবেন। ফিল আপ করার পর একে একে সকল তথ্য ফিল আপ করার পর আপনারা যা করবেন, সকল তথ্য সাবমিট করার আগে অবশ্যই চেক দিবেন। তারপর এখান থেকে আমরা নিচে যাই। এখান থেকে পিতার তথ্য, পিতার এনআইডি, আপনার তথ্য, আপনার জন্ম নিবন্ধন নাম্বার, সকল তথ্য দিয়ে আপনি ফিল আপ করার পর এখান থেকে দেখেন আপনার ধর্ম সিলেক্ট করবেন, ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করবেন, আপনার উচ্চতা, আপনি যদি 5 ফুট 3 ইঞ্চি হন তাহলে এখানে হাইট, এখানে ফিট পার্ট মানে আপনার মানে ফুট দিবেন এখানে এবং ইঞ্চিগুলা দিবেন এই ডানের কলামে। তারপর এখান থেকে ওজন, আপনি যদি 50 কেজি 500 গ্রাম হন তাহলে 50 কেজি দিবেন এখানে, আর গ্রাম দিবেন এখানে, গ্রাম দিবেন এই ডানে কলামে দিবেন। দেওয়ার পর পরবর্তীতে সকল তথ্য ধাপে ধাপে এভাবে দেখে ফিল আপ করবেন। যদি আপনার পিতামাতা জীবিত হয়ে থাকে তাহলে এলিফ দিবেন, যদি মৃত হয় তাহলে ডেট দিবেন। দেওয়ার পর ফিল আপ করবেন। পিতামাতার এনআইডি চাইলে দেন, না দিলেও কোনো সমস্যা হবে না। এখান থেকে অবশ্যই আপনার ঠিকানা, ডিস্ট্রিক্ট, থানা এবং পোস্টকোড, ভিলেজ অবশ্যই দিতে হবে। সঠিকভাবে আপনার স্থায়ী ঠিকানা দিবেন। দেওয়ার পর এখান থেকে কিছু শর্ত আছে, দেখেন কি কি শর্ত, শর্তগুলো অবশ্যই আপনি পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে ইতিপূর্বে আপনি কোনো অপরাধের দায়ে অথবা ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন কিনা, অবশ্যই না দিবেন। ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন, হ্যাঁ হলে ছাড়পত্র প্রযোজ্য হবে। যদি আপনি চাকরি করে থাকেন তাহলে অবশ্যই আপনার ছাড়পত্র সংযোজন করতে হবে, মানে সংযুক্ত করতে হবে। আর যদি না হয়ে থাকে তা অবশ্যই না করে দিবেন। তারপর দেখেন যে ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি হতে বরখাস্ত হয়েছেন কিনা, না হলে না দিবেন। আর তারপর পরবর্তীতে দেখি কি আছে। তারপর দেখেন যে ইতিপূর্বে আপনি কোনো কঠিন ও দুরারোগের ব্যাধিতে ভুগেছেন এবং বর্তমানে কি ভুগছেন কিনা, না হলে অবশ্যই না দিবেন। তারপর এখানে দেখেন আপনি ইতিপূর্বে আপনি বিআরইউ কর্তৃক পরীক্ষায় নির্বাচিত হয়ে সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ যদি গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন, অন্যথায় ন দিবেন। তারপর এখান থেকে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি অথবা সমমান, এখানে আপনার এসএসসি তথ্যগুলা অবশ্যই স্বয়ংক্রিয় সিলেক্ট করা থাকবে। যখন আমরা মেসেজ পাঠানোর সময় তথ্যগুলা দিছিলাম ওখান থেকে তথ্যগুলা স্বয়ংক্রিয় এখানে চলে এসেছে। জাস্ট আপনি মিলিয়ে নেবেন আপনার এসএসসি গ্রুপ, আপনার এসএসসি বোর্ড, পাসিং ইয়ার, আপনার এসএসসি রোল নাম্বার এবং আপনার এসএসসি জিপিএ সঠিক আছে কিনা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে এই যে এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি অথবা সমমান ইফ অ্যাপ্লিকেবল, এগুলা আপনার বাধ্যতামূলক না, তারপরেও আপনি দিয়ে দিবেন আপনার গ্রুপ, বোর্ড, পাসিং এর। যদি আপনি এইচএসসিও পাস করে থাকেন তাহলে এগুলো দিয়ে দিবেন, দিলে আপনার জন্য ভালো হবে। আর যাদের নাই, যারা বলতেছেন যে আমি তো এইচএসসি অধ্যয়নরত, বর্তমানে পড়াশোনা করতেছি, তাহলে তাদের জন্য আপনি আপনার গ্রুপ এবং বোর্ডটা শুধু সিলেক্ট করে রেখে দিবেন। আর বাকি পাসিং ইয়ার, রোল নাম্বার, জিপি এগুলো তো অবশ্যই আপনার নাই, যেহেতু আপনি বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত অথবা দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছেন এই জন্য। আর এগুলো সিলেক্ট না করলেও কোনো সমস্যা নেই। তারপর দেখি আমরা নিচের দিকে কি আছে। এখান থেকে দেখেন যে নিচে আরো কিছু শর্ত আছে, যে সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেন জড়িত হওয়া ও দালালি সম্পৃক্ত হওয়া দণ্ডনীয় অপরাধ। ভর্তি পরীক্ষার সময় কিংবা ভর্তি পরীক্ষার পরেও এ বিষয়ে কোনো তথ্য জানা গেলে প্রার্থীকে চূড়ান্তভাবে অযোগ্য ঘোষণা করা হবে। ভবিষ্যতে ও পরীক্ষাতে অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কখনো কখনো দণ্ডসহ বহিষ্কার করা হয়। এ বিষয়ে আপনি কি অবগত আছেন? অবশ্যই ইয়েস দিবেন। তারপর 2 নাম্বার দেখেন যে সেনাবাহিনীতে ভর্তিচ্ছুক প্রার্থীদেরকে অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি অথবা দালাল চক্র কম্পিউটার দোকান কিংবা মানে অন্য কোনো উৎস হতে তথ্য সংগ্রহ করে চাকরির প্রলোভন দেখায়।
চাকরি প্রলোভন দেখায়, এক্ষেত্রে তারা লেখা মানে মিথ্যা তথ্যের ভিত্তিতে বিশ্বাসযোগ্য উপায়ে চাকরি প্রদানের আশ্বাসের মাধ্যমে মৌখিক অথবা লিখিত চুক্তি করে অবৈধ উপায়ে আর্থিক লেনদেনের চেষ্টায় রত থাকে। এ জাতীয় সকল প্রকার অসাধু ব্যক্তি অথবা দালাল সম্পৃক্ততা প্রার্থীদের ক্ষেত্রে চূড়ান্ত অযোগ্যতা বলে বিবেচিত হবে। এ বিষয়ে কি আপনি অবগত আছেন কিনা? অবশ্যই অবগত আছেন, দিবেন ইয়েস। তারপর ৩ নাম্বার দেখেন, সেনাবাহিনীতে ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে কি আপনি অবগত আছেন? ইয়েস দিবেন। হ্যাঁ, আমি এ বিষয়ে অবগত আছি। তারপর দেখেন কি আছে, তারপর এখানে ফটো অপশন আছে। এখানে ফটোটি অবশ্যই 300 × 300 পিক্সেলের সাইজ রিসাইজ করে 100 কিলোবাইটের ভিতরে সিলেক্ট করে তারপর এখানে ফটোটি আপলোড করবেন। ফটো আপলোড করে একটা সাবমিট অপশন আছে। সাবমিট করার আগে ফটো সিলেক্ট করে আপলোড করে তারপর সাবমিট করবেন। এই যে এখানে সাবমিট অপশনটি আছে, এই সাবমিট করবেন। সাবমিট করার আগে উপরে 2টি লাইন দেখেন যে সাবমিট করার পূর্বে উপরিউক্ত আবেদন ফরমে প্রদানকৃত তথ্যসমূহ সাবধানতার সাথে যাচাই করে নিশ্চিত হয়ে নিন। তাহলে অবশ্যই আমি উপরে সকল তথ্য আবার পুনরায় চেক দিব। চেক দিয়ে যাচাই করে যদি সঠিক থাকে তবে সাবমিট দিব। তারপর দ্বিতীয় বিষয় রয়েছে যে সাবমিট করার পরে আবেদন ফরমের তথ্য কোনোভাবে পরিবর্তন অথবা পরিমার্জন করা যাবে না। তাহলে অবশ্যই আমি আবেদনপত্রটি সাবমিট করার আগে সকল তথ্য একে একে সিলেক্ট করব। সিলেক্ট করে তথ্যগুলো যাচাই করে তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি আবেদন ফর্ম আসবে যে অ্যাডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে রঙিন প্রিন্ট করবেন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন। এই যে অ্যাডমিট কার্ডটি, এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিতে হবে পরীক্ষায় যাওয়ার জন্য। আর এখানে আরও একটি তথ্য আমি বলে রাখি যে আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে কোথায় পরীক্ষা হবে, কোথায় আপনার এক্সাম সেন্টার হবে, অবশ্যই আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই সম্পর্কে অবশ্যই আপনি যে আবেদনের সময় মোবাইল নাম্বারটি দিচ্ছেন ওই মোবাইল নাম্বারটি সচল রাখতে হবে, খোলা রাখতে হবে যেন SMS আসার পর সঠিক SMSটি আপনি পেয়ে যান। হ্যালো বন্ধুরা, আপনি যদি আমার ভিডিওটি থেকে কোনো কিছু জানতে পারেন অথবা বুঝতে পারেন অথবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে এরকম জব রিলেটেড অথবা সৈনিক পুলিশের আবেদনের সার্কুলার বিস্তারিত আলোচনা এই চ্যানেলে করা হবে। থ্যাংক ইউ সো মাচ।